বনভা আনন্দ পথের মাঝে গৌর হরিকে আটকিয়ে দিয়েছে। যখনই দাঁড়িয়ে গেল কেশব ভারতীকে দর্শন করে নিমাইয়ের দুটো নয়ন জলে ভরে গেল। যখনই দুটো নয়ন ভরে গেল মা, নিমাই দর্শন করে বলছেন, কি আপনি এত সভ্য সুন্দর দেহ, দীপ্র মাধুর্য তোমার রূপ, বলো তো তুমি কি? এমন অপরূপ রূপ তো কখনো দেখিনি। কে তুমি? বলে, নিমাই তুমি আমাকে চিনতে পারবে না? আমি কেশব ভারতী, কেশব ভারতী। হ্যাঁ নিমাই, আপনার এখানে চরণের আগমন। বলছে, নিমাই আমি তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু তোমার মা আমাকে একটু আশ্রয় দিল না। তোমার মা আমাকে দূর করে তাড়িয়ে দিল। নিমাই মনে মনে চিন্তা করলো, যদি কেশব ভারতী না যায় তাহলে তোমার সন্ন্যাস নেওয়া হবে। সঙ্গে সঙ্গে কেশব ভারতীর চরণ দুটোতে লুটিয়ে পড়লো। নিমাই কাঁদতে কাঁদতে বলছে, নিমাই আপনি? নিমাই বলছেন, প্রভু তুমি একবার চলুন আমার সাথে। বলছে, নিমাই আবার যদি আমি যাই, আবার যদি তোমার মা ফিরিয়ে দেয়, তোমার মা যদি ফিরিয়ে দেয়, তাহলে আমি তো আবার তোমার হয়ে ফিরে আসবো। নিমাইয়ের দুটি নয়ন জলে ভরে গেল। দুটি চরণকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু একটি বার চলুন। কেশব ভারতীকে নিয়ে নিমাই চলেছে সচিমাতার অঙ্গনে। সচিমাতা নিমাইকে খাওয়াবে বলে যত্ন সহকারে পঞ্চমা ব্যঞ্জন রন্ধন করে রেখেছে। এমন সময় দরজাতে ডাকছে, মা মা, ও মা। নিমাই দরজাটা, নিমাইয়ের মা দরজাটা খুলে দেখছে পরিব্রাজক সন্ন্যাসী। মায়ের দুটো নয়ন জলে ভরে গেল। মা কাঁদতে কাঁদতে বলছে, নিমাই ওকে চলে যেতে, ওকে কোনোদিন আসতে বলিস না বাবা। কেন মা, কি হয়েছে তোমার বলো তো? না না না, ওরে নিমাই আমি একটা আঘাত সহ্য করেছি, আর কোন সন্ন্যাসীকে আমার ভয় আমি সাই দেব না, দেব না, দেব না। মায়ের মন্তব্য, অনেকদিন আগে বিশ্বরূপকে সন্ন্যাস সাজে নিয়ে চলে গেছে, তাই সচিমাতা প্রতিজ্ঞা করেছিল সেই দিন থেকে কোন সন্ন্যাসীকে তার অঙ্গনীতে স্থান দেবে না। নিমাই মনে মনে চিন্তা করছে, যদি সন্ন্যাসী যদি চলে যায় তাহলে তো আমার কলির জীবকে উদ্ধার করা হবে না। কেশব ভারতী যদি চলে যায় তাহলে তো আমি সন্ন্যাস নিয়ে কলির জীবকে উদ্ধার করতে পারবো না। তখন মাকে নিরালাতে নিয়ে গেল। মা মনে মনে চিন্তা করলো যে নিমাইকে বলছে, নিমাই তুই আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ এবং দিব্যি কর যে আমার আদেশ বিনা তুই কোনোদিন আমার ঘর ছেড়ে যাবি না। নিমাই বলল, মাকে একটু দিব্য দিতে হবে, কারণ আমি যে কে সচিমাটা এটা জানি।
আমি যে জগৎবাসীর মুক্তির জন্য এই গৌর অবতার রূপে এসেছি, এই ঘটনাটা মা জানে না, তাই মাকে একটু জানাতে হবে। সঙ্গে সঙ্গে মা কি বলছে, দেখো তো মা আমি কে, তুমি আমার দিকে চেয়ে দেখো তো আমি কে। যখনই সতী মাতা গৌরীর দিকে তাকিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে গৌরী কি করলো, সতী মাতার অন্তরেতে দিব্য চৈতন্য প্রদান করলো। যখনই চৈতন্য প্রদান করছেন, তখনই সতী মাতা দেখছে নিমাই তো আমার একা থেকে আসে না, দেখছি কখনো নারায়ণ, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌর, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই গৌরের উপরে দর্শন করছে সতী মাতা। আর চিৎকার করে উঠে বলল, নিমাই নিমাই বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে নিমাই দিব্য চৈতন্যটা ফিরে দিতে মা বাবা তার নিজের দেশে ফিরে এলো। নিমাই বলছে, এই তো মা, এই তো আমি তোমার কাছে। নিমাইকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে, বলে নিমাই তুই আছিস, তুই আছিস বাবা, তুই আমাকে বল, তুই প্রতিজ্ঞা কর, যদি কোনোদিন আমার অঙ্গন ছেড়ে চলে যাস, তুই আমার বিনা অনুমতি ছাড়া যাবি না। মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি তোমার চরণে প্রতিজ্ঞা করলাম, তোমায় ছেড়ে আমি কোনোদিন যাব না। নিমাইয়ের কাছে এই কথা শ্রবণ করে সতী মাতা মনে মনে করলো, নিমাই যদি আমার কাছে কোনোদিন অনুমতি চায়, আমি তো নিমাইকে অনুমতি দেব না। সঙ্গে সঙ্গে নিমাই মাকে শান্ত করে কেশব ভারতীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরেতে চলে এলো। গঙ্গার তীরে গিয়ে ভগবানের আরাধনাতে রত হলেন। স্নান সেরে যখন আবার ফিরে এসছে, তখন বিষ্ণুপ্রিয়া মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গৌর হরি কখনো হা কৃষ্ণ বলে কাঁদছে, কখনো ধোলাই গড়াগড়ি যাচ্ছে, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠে কাঁদতে কাঁদতে ধোলাই গড়াগড়ি দিচ্ছে, আর কখনো বলে রে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে আরম্ভ করলেন। ভগবান যখনই নিমাই সতী মাতার ঘরেতে ফিরে এলো, বিষ্ণুপ্রিয়া পঞ্চমা ব্যঞ্জন সাজিয়ে গৌর হরির সেবা দিতে যাবে। বললেন, প্রিয়া বলো তো প্রভু আজকে তোমার কি হয়েছে, কেন তুমি তোমার মন এত খারাপ? বলে, না তো আমার কিছু হয় না। মা বললেন, না প্রিয়, আজ আমার মন বলছে তোমার কিছু হয়েছে। তোমার নাম এত উদাস কেন, তোমার দুটি নয়ন কেন ছোট ছোট আঁখি? প্রিয়া, যার সতী সাবিত্রী স্ত্রী, তোমার মতো ধর্মপত্নী যার সহায়, তার মনে কিসের দুঃখ, কিসের ব্যথা, কিসের বেদনা? দাও দাও, তুমি আমার সেবা দাও, আমায় না খুব বড় খিদে পেয়েছে। আজ বিষ্ণুপ্রিয়া মা আমার স্বর্ণ থালাই করে ভগবানের জন্য সেবার জন্য সামগ্রী আনছে মা। আর এমন সময় সেবার সামগ্রীর উপরে বিষ্ণুপ্রিয়ার নাকের নাকছাবিটি পড়ে গেল। আর বিষ্ণুপ্রিয়া মা আমার কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, মা চিৎকার করে বলল, বিষ্ণুপ্রিয়া মা। বিষ্ণুপ্রিয়ার চিৎকার শুনে সতী মাতা ঘর থেকে ছুটে এসেছে। মা
কি হয়েছে বাবা? তুমি কাঁদছো কেন বাবা? মা গো, এই দেখো, আমি যখন আপনার সন্তানকে সেবা দিতে যাচ্ছি, এমন সময় আমার নাক থেকে বেসরটা খুলে ওই স্বর্ণতলায় পড়ে গেছে। কি অমঙ্গল মা! সচি মাতার বুক কাঁপতে উঠল। কি হলো? শত ব্যথাকে দুঃখ নিয়েও বিষ্ণুপ্রিয়াকে কিছু বুঝতে দিলেন না। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করলো, আমার নিমাইয়ের কোনো অমঙ্গল হবে। তখন ছুটে গিয়ে সচি মাতা নিমাই ওই বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলছে, মা, নাকের বিষয়টা ভেঙে গেছে তো কি হয়েছে? আমি তোকে আবার নতুন করে গড়িয়ে দেব। বলে ধরে, মা, আমি তোকে গড়িয়ে দেবো নতুন করে। কিন্তু সূচি মাতার মন মানল না, কারণ সেই তো মা সেবা শান্তি করে শয়নে গেছিলেন। সচি মাতা মা গৌর সচি মাতা সুন্দর করে বিষ্ণুপ্রিয়া মা আমার শয্যা তৈরি করে দিয়েছে। সেবা করার পর শয়নে আছে। আর গৌরী যখনই মাথাটা দিয়েছে মা, বিষ্ণুপ্রিয়া তার চরণ দুটিকে সেবা করছে আর নয়নের জলে কাঁদছে। গৌরী বলছে, ও প্রিয়া, তুমি ঘুমাবে না? বিষ্ণুপ্রিয়া মা আমার চরণ দুটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, আজকে ঘুম আসছে প্রিয়া। আচ্ছা, আজ আমি সারা রাত্রি তোমার চরণ সেবা করব। গৌরী মনে মনে চিন্তা করলো, বিষ্ণুপ্রিয়া যদি সারা রাত্রি আমার চরণ সেবা করে, তাহলে তো এই জগৎবাসীকে উদ্ধার করতে আমার গৌর হওয়া যাবে। এই জগৎবাসীকে উদ্ধার করতে আমি সন্ন্যাস ধর্ম নিতে পারবো না। সারা রাত্রি দ্বিতীয় প্রহর কেটে গেছে মা, তখনও বিষ্ণুপ্রিয়ার চরণ সেবা করছে। গৌরী মনে মনে চিন্তা করলো, যদি বিষ্ণুপ্রিয়া সারা রাত্রি নয়নের জল ফেলে আমার চরণের সেবা দেয়, তাহলে তো আমি তো সন্ন্যাস ধর্ম নিতে পারবো না। তখন গৌরী নিদ্রা দেবীকে স্মরণ করল। নিদ্রা দেবী এসে বিষ্ণুপ্রিয়ার দুটি নয়নকে নিদ্রা দিল। আর কখন নিদ্রায় নিদ্রিত যখনই বিষ্ণুপ্রিয়ার নয়নে নয়ন দিল, নিদ্রা দিল, আস্তে আস্তে বিষ্ণুপ্রিয়া লুটিয়ে পড়ল গোবিন্দ চরণ। উত্তর দিয়ে বিষ্ণুপ্রিয়া ধরে আছে। আর গৌরী বিষ্ণুপ্রিয়ার মাথাটিকে তুলে বালিশের উপরে দিয়ে প্রিয়ার মুখ দুটো ছিঁড়ছে। ঘুমাও প্রিয়া, ঘুমাও। আমি তোমাকে সারা জীবনের জন্য করতেছি। গৌর হরি ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়াকে কোল থেকে নামিয়ে গলার মালাটি খুলেছে আর উত্তরীটি খুলেছে, চরণের নপুরগুলো খুলেছে। খুলে বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে। ওগো প্রিয়া, সবাইকে সাক্ষী রেখে তোমার অন্তরের ছুরি বিদ্ধ করে আমি ছুটে চললাম জগৎবাসীর উদ্ধারের জন্য। বিষ্ণুপ্রিয়াকে কপট নিদ্রাতে নিদ্রিত করে দিয়ে সন্ন্যাস নিতে যাবে দুপা বেরিয়েছে মা। এমন সময় সচি মাতার কথাটা মনে পড়ে।
বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করলো তিনি তো ঘুমিয়ে গেছে। গৌরী যখনই চলে যাবে তখনই মায়ের কথাটা মনে পড়ে গেছে। মাকে বলেছিল যে মায়ের বিনা অনুমতিতে ছাড়া আমি যাব না। রাত্রি তখন দ্বিতীয় পর, তখন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেছে আর গৌরী সচিমাতার অনুমতি দিতে গেছে। দরজাটা ঢুকতে যাবে, দেখছে দরজাটা ঢুকতে দিয়ে দেখছে দরজাটা বন্ধ। গৌরী মনে মনে চিন্তা করছে কেমন করে মায়ের অনুমতি নিয়ে যাব। তখন গৌরী ডাকছে মা মা মা। যখনই গৌরী মা মা করে ডেকেছে মা, তখনই সচিমাতার মাথা ঘুমটা ভেঙে গেছে। গৌরীর শব্দটাকে সচিমাতা মনে করলো কোনো যেন একটা কোকিল ডাকছে। ঘুমের ঘরে সচিমাতা কি বলছে জানো? বলে ব্রজের কোকিল অতি ব্রজে সচিমাতা বললেন ওরে ব্রজের কোকিল তুই ব্রজে যা, অমর করে ডাকিস না। তুই যদি অমর করে ডাকিস তাহলে তো আমার নিমাইয়ের ঘুমটা ভেঙে যাবে। নিমাই তখন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, গো মা তুমি তোমার নিমাইকে বিদায় দিলে। আমি প্রতিজ্ঞা করেছি গো মা তোমার বিনা অনুমতি ছাড়া আমি কোনোদিন যাব না। কিন্তু তুমি আমাকে স্বেচ্ছাতে তুমি বিদায় দিলে। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি তোমার চরণের আমার জীবনের শেষ প্রণাম জানি আমি নদিয়া ছেড়ে চলে যাচ্ছি গো মা। নিমাই কি করলো মা? ওই সচিমাতার দরজাটায় দাঁড়িয়ে
আর গৌরহরি চরণ দুটো, গৌরহরি আমার সতী মাতার মায়ের চরণ দুটো ভেবে সরিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, গো মা, যে নিমাইকে তুমি ছোটবেলা থেকে মানুষ করেছ, যে নিমাইকে একটু একটু করে বড় করেছ, আজ সেই নিমাই তোমার বুকে মারিয়া ছুরি চলে গেল সেই পুরী। বিদায় জননী। নিমাই তখন মায়ের চরণ দুটিকে স্মরণ করে কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে চলে যাচ্ছে মা। আর যাবার বেলায় গাইছে, বললেন, মাগো, এই জন্মে তো তোমায় পেলাম না, তাই পর জন্মে যেন তোমাকে আবার আমি পাই। তাই এই জন্মে তোমাকে তো পেলাম না, তাই আবার যদি আমি তোমার গর্ভে জন্ম নিয়ে আসতে পারি, আবার তোমাকে আমি মা বলে ডাকবো। তাই যাবার আগে মায়ের কাছে শেষ বিদায় নিয়ে যাচ্ছে, গাইছে, এই জন্মে নাই বা তেরা, পর জন্মে যেন আমি থাকব তোমারই আশা। এই জন্মে
করে তোমার মা বলে ডেকেছি। মাকে শেষ প্রণাম জানিয়ে নয়নের জলে মুখটা ভাসিয়ে মা মা আমার ঘুমের ঘরে আছে। আর গৌরী সেই মাকে রেখে দি বিশ্বপ্রিয়াকে ঘুমন্ত অবস্থায় রেখে দিয়ে কলির জীবের জন্য বেরিয়ে গেল। কোথায় না কাটুয়া কাঞ্চন পথে কেশব ভারতীর আশ্রমে গিয়ে গৌরী আমার উপস্থিত হলো। কেশব ভারতী নিমাইকে দর্শন করে বললেন, নিমাই তুমি এসেছো? বললেন, হ্যাঁ প্রভু আমি এসেছি, আপনি আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দেন। বললেন নিমাই, তখন নিমাই কি বললেন, নিমাই যাও, তোমার গলির জীবের জন্য তোমার মুক্তির সময় এসেছে, তুমি যমুনাতে স্নান করে এসো। নিমাই স্নান করতে এসে যখনই